তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ, 3 দিনের উদ্যোগ ব্যর্থ, 2 শর্তে নরম রাজ্য সরকার। লাইভ স্ট্রিমিং শর্তে অনড় জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় বৈঠকে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না। তার কারণ হচ্ছে, যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। প্রয়োজনে পদত্যাগেও রাজি মুখ্যমন্ত্রী, বিচারের জন্য পদত্যাগেও রাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এসমা জারি নয়, কাজে ফিরতে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। ইউপিতে 6 মাস আগকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই। আমি একজন মানবিক মানুষ, আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। ডাক্তাররা বৈঠকে আসতে আগ্রহী ছিলেন, বাইরে থেকে কেউ বৈঠকে যেতে বারণ করেন, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিং এ যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। ফের একবার জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ মুখ্যমন্ত্রীর। অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি, আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি। 32 দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন মিটিং ডেকে, মিটিং এ আসবে বলে। নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর তো পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। আমরা দেখেছি 72 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত জট কাটছে না, কোনো সমাধান সূত্র বেরোচ্ছে না, আলোচনা পৌঁছলো নবান্ন সভাঘর পর্যন্ত। শুরুটা হয়েছিল মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ইমেল স্বাস্থ্য সচিবের।
এবং সেদিনই ইমেলকে অপমানজনক বলে খারিজ করেন আন্দোলনকারীরা। দুটি বিষয়ে আপত্তি জানানো হয় নবান্নকে এবং পাল্টা ইমেল করা হয় মঙ্গলবার দিনই। বুধবার কি হলো? বুধবার আলোচনা চেয়ে ইমেল মুখ্য সচিবের। কয়েকটি শর্ত বেঁধে পাল্টা ইমেল করা হলো ডাক্তারদের তরফ থেকে। বেশ কয়েকটি শর্ত দেওয়া হলো এবং তারপরেই পাল্টা ইমেল ডাক্তারদের তরফ থেকে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ফের ইমেল মুখ্য সচিবের। আলোচনার বার্তা মুখ্য সচিবের তরফ থেকে নবান্ন তরফ থেকে ফের মেল করা হয়। বিকেল 5টার সময় আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় নবান্নতে বৃহস্পতিবার দিন। কিন্তু তারপর কি হলো? তারপর পৌঁছলেন আন্দোলনকারীরা, তারা নবান্নতে পৌঁছলেন, জট কাটলো না। আলোচনার যে বৈঠক ছিল সেই বৈঠক হলো না, সমাধান সূত্র বেরোলো না। আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেবো, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। I tried my best to sit with the junior doctors. I spent 3 days for them, waiting and waiting that they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also. বৈঠক না হওয়ায় হতাশ ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং এর শর্তে বৈঠকে জট। 2 ঘন্টা অপেক্ষা করে নবান্ন ছাড়েন মমতা। ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। নবান্ন থেকে স্বাস্থ্য ভবন ফেরেন ডাক্তাররা। কর্মবিরতি চলার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করব এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই, এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনর আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। বৈঠক ভেস্তে গেলেও প্রশাসনে পূর্ণ আস্থা জুনিয়র চিকিৎসকদের। আজ আন্দোলনের 34 দিন, যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করব, 36 দিন অপেক্ষা করব, 37 দিন অপেক্ষা করব। ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব যে এরপরেও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। তাতে 1 দফা, 2 দফা, 3 দফা, 4 দফা আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমেই এই পথটা খুলবে। ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি।